ভাই মাশরাফি বিন মুর্তজা যে আসলে একজন বস, একজন লিজেন্ড, একজন যে আসলে খেলাপ্রেমিক বা দেশপ্রেমিক, সেটা কিন্তু এই উপরে স্ক্রিনে আপনারা পাশে যে ছবিটা দেখতে পারতেছেন সেটাতে বুঝতে পারতেছেন। আমরা জানি কালকের আগের দিন কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে এবং আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার যে সম্ভাবনা সেটা টিকিয়ে রাখছে। সে স্বপ্ন, এশিয়া কাপ জয়ের যে স্বপ্ন সেটা এখনও টিকিয়ে রাখছে। এবং সেই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং সেই ম্যাচটা যদি বাংলাদেশ হারতো তো বাংলাদেশ ইজি বাড়ি চলে যাইতো। বাট তারা ভালো খেলছে এবং ভালো বোলিং করেছে, যার জন্য শেষে গিয়ে বাংলাদেশ জিতে গিয়েছে, আফগানিস্তান হেরে গিয়েছে। তো আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রনীতি চেঞ্জ হওয়ার কারণে বা রাষ্ট্রর যারা রাজনীতিবিদ আছেন সেগুলো পদার্পণ হওয়ার কারণে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান তারা কিন্তু সেই দোষে আখ্যায়িত হয়ে তারাও কিন্তু মানে অন্তরালে আছেন, তারাও কিন্তু সামনে আসতে পারতেছেন না। কারণ আমরা জানি সবাই মাশরাফি বিন মুর্তজা সেই সরকারের এমপি ছিলেন এবং সাকিব আল হাসানও কিন্তু সেই সরকারের এমপি হয়েছিলেন। তো এই জন্য অ্যাকচুয়ালি সকল এমপি যেহেতু নিরুদ্দেশ, তো তারাও নিরুদ্দেশ। সাকিব আল হাসান তো একেবারে দেশের বাইরে, সে দেশেই ঢুকতে পারতেছে না। দেন মাশরাফি বিন মুর্তজা সে বাংলাদেশে আছে এবং সে যতদিন এমপি ছিল আমরা সবাই দেখেছি যে সে কোনো অপরাধের সাথে কখনো লিপ্ত হয় নাই। সে তার যে দায়িত্ব, এমপির যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করছে। তারপরেও যেহেতু সরকার বদলের কারণে সবাই চেঞ্জ হয়ে গিয়েছে, তার জন্য সেও অন্তরালে আছে এবং সেও কিন্তু বাংলাদেশের খেলা দেখে, বাংলাদেশকে নিয়ে এখনও চিন্তা করে। যার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তানের সাথে ম্যাচটা জেতার পরপরই সে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অভিনন্দন জানিয়েছেন এবং লিখেছেন চলো বহুদূর। মানে বুঝতে পারতেছেন একজন লিজেন্ডারি ক্যাপ্টেন, একজন প্রাক্তন ক্যাপ্টেন, সে কতটা খুশি হয়েছে, যার জন্য সে এরকম একটা পোস্ট করলো, অভিনন্দন বাংলাদেশ, চলো বহুদূর। তো এই টাইটেলটা তারা কি বুঝতেছেন? এটা পড়লে, এটা দেখলেই তো বোঝা যায় যে সে আসলে ক্রিকেটকে কতটা ভালোবাসে, বাংলাদেশকে কতটা ভালোবাসে ভাই। তো এটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো যে মাশরাফি বিন মুর্তজা সে মানে দেশের পার্লামেন্ট চেঞ্জ হওয়ার কারণে, দেশের পরিস্থিতি চেঞ্জ হওয়ার কারণেও সে লুকিয়ে আছে ঠিকই, সবার আড়ালে আছে ঠিকই, বাট সে বাংলাদেশকে ভুলে নাই, বাংলাদেশের ক্রিকেটকে ভুলে নাই। তো অবশ্যই আমি আশা করি বাংলাদেশের যে কোনো একটা দায়িত্বে বিসিবির বা ক্রিকেটের যে কোনো একটা দায়িত্বে মাশরাফিকে আনা হবে, সেটাই আমি চাই। এবং তার যেহেতু কোনো অপরাধ নাই, অবশ্যই তাকে সামনে আসা উচিত, সবাই তাকে সামনে আনা উচিত। এবং উনি যে একজন লিজেন্ড সেটা আমরা সবাই জানি। সাকিবের মানে হেটার্স আছে, ফ্যানও আছে, বাট মাশরাফি বিন মুর্তজার হেটার্স নাই বললেই চলে। কারণ সে কেমন সেটা সবাই দেখেছে। সে যতদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, বাংলাদেশের হয়ে খেলেছে, সে কতটা করেছে সেটা সে যতটুকু জানে তার থেকেও বেশি জানি আমরা, আমি, আপনি, আমরা সবাই জানি। তো জাস্ট রাজনৈতিক ইস্যুর কারণে অ্যাকচুয়ালি তাকে এভাবে দূরে সরে রাখা উচিত না। তার এই পোস্টটা দ্বারা বোঝা যায় যে সে ক্রিকেটের প্রতি কতটা আগ্রহী এবং বাংলাদেশের জন্য সে কতটা চিন্তা করে এবং বাংলাদেশের ক্রিকেট যেন উন্নত হয় সেটার জন্য সে কতটা চিন্তা করে। তো পোস্টটা দেখে অনেক অনেক বেশি ভালো লাগলো। মাশরাফি ভাই এমনি আমার সবচেয়ে ফেভারিট একজন মানুষ। তো ওনার এই পোস্টটা দেখে সত্যি মন থেকে আরও অনেক বেশি ভালো লাগলো। ওনাকে অনেক অনেক মন থেকে দোয়া ও ভালোবাসা, এবং দোয়া করি এবং মনে আশা রাখি যে মাশরাফি বিন মুর্তজাকে আমরা বিসিবির যে কোনো একটা পদে আমরা অবশ্যই তাকে দেখতে পারবো, স্কোয়াডের সাথে আমরা অবশ্যই তাকে দেখতে পারবো, সেটা আমরা আশাবাদী। এবং উনি যদি বিসিবিতে অন্তর্ভুক্ত হয় বা স্কোয়াডের সাথে অন্তর্ভুক্ত হয় যে কোনো একটা পোস্টে, তাহলে অবভিয়াসলি বাংলাদেশ টিম আরও অনেক বেশি ভালো খেলতে পারবেন। এবং ওনার যে ক্ষমতাগুলো আছে, ওনার যে পাওয়ারগুলো আছে, সেগুলো উনি স্কোয়াডের জুনিয়রদের সাথে বা যারা জাতীয় দলটাকে খেলতেছে নিয়ে যাচ্ছে তাদেরকে সেইগুলো শেয়ার করতে পারবেন এবং তারা সেটা শুনে তারাও কিন্তু সেটা কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও উন্নত করতে পারবে। তো অবশ্যই মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, পঞ্চপাণ্ডব এই পাঁচজনকেই অবশ্যই দরকার। এবং যেহেতু পাঁচজন অলরেডি খেলা ছেড়েই দিয়েছেন এক প্রকার, সো তাদেরকে বিসিবির অন্তর্ভুক্ত রাখাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ তারা দেশের জন্য যেটা দিয়েছে এর আগে জেনারেশন, পরের জেনারেশন কেউই কিন্তু সেটা পারে নাই। তো ওনারা যদি এখন বিসিবির সাথে জড়িত থাকে, দলের সাথে জড়িত থাকে, অবশ্যই দল অনেক ভালো কিছু করবে, সেটা আমরা সবাই জানি। তো মাশরাফি ভাইয়ের পোস্টটা দেখে আসলে মন ছুঁয়ে গেছে, সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।